হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিত্যানন্দ একাডেমি ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে। আমরা যে ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের নিউ ভ্যাকান্সিকে লক্ষ্য করে প্রিভিয়াস ইয়ারের স্পেশাল জিকে ক্লাস শুরু করেছিলাম। তো আজকের এই ক্লাসটি হচ্ছে সেই সিরিজের 3 নম্বর ক্লাস। তো যারা আগের দুটি ক্লাস দেখোনি তোমরা সেই ক্লাসগুলি অবশ্যই দেখে নেবে, কারণ যে কোনো পরীক্ষায় জিকে আমার এই বাছাই করা জিকেগুলো থেকেই কমন আসে। তাই তোমরা এই সিরিজটিতে অবশ্যই যুক্ত থাকবে। এই চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সাথে নোটিফিকেশানটি অন করে নেবে। তাহলে চলো আজকের বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ জিকেগুলি দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, বোম্বাই আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1870, 1875, 1876 নাকি 1880? যারা পারবে অবশ্যই উত্তর কমেন্ট করে জানাও। বোম্বাই আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1875 সালে বোম্বাই আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। চলো 2 নম্বর প্রশ্নে, আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে, জওহরলাল নেহরুকে, মহাত্মা গান্ধীকে নাকি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে? আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকলেই উত্তর দাও কমেন্ট বক্সে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা রামমোহন রায়কে। তারপরে দেখো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে। রাজা রামমোহন রায়কে ভারতীয় নবজাগরণের অগ্রদূত বলা হয়। 2 নম্বর পয়েন্ট, রবীন্দ্রনাথ ঠাকুর রামমোহন রায়কে ভারত পথিক বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ, রাজা রামমোহন রায়কে ভারতীয় জাতীয়তাবাদের জনক বলেছেন জওহরলাল নেহরু। চলো 3 নম্বর প্রশ্নে, হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রবক্তা কাকে বলা হয়? দয়ানন্দ সরস্বতীকে, স্বামী বিবেকানন্দকে, লালা হংসরাজকে নাকি রাজা রামমোহন রায়কে? হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রবক্তা কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দয়ানন্দ সরস্বতীকে। হিন্দু পুনরুজ্জীবনবাদের অন্যতম প্রবক্তা বলা হয় দয়ানন্দ সরস্বতীকে। 4 নম্বর প্রশ্ন, গুরুকুল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? হরিদ্বার, নৈনিতাল, আলমোড়াই নাকি রানীক্ষেতে? গুরুকুল কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? তো গুরুকুল প্রতিষ্ঠিত হয়েছিল হরিদ্বারে। 5 নম্বর প্রশ্ন, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1855 খ্রিস্টাব্দে, 1857 খ্রিস্টাব্দে? কত সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? তো মনে রাখবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। 6 নম্বর প্রশ্ন, কে অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? দয়ানন্দ সরস্বতী, লালা হংসরাজ, আত্মারাম পাণ্ডুরঙ্গ নাকি মহাদেব গোবিন্দ রানাডে? কোনটি হবে সঠিক উত্তর? কে অ্যাংলো বেদিক কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লালা হংসরাজ। 7 নম্বর প্রশ্ন, কোন শিক্ষা প্রতিবেদনের মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? মেকলে মিনিট, হান্টার কমিশন, চার্টার অ্যাক্ট নাকি উডস ডিসপ্যাচ? কোনটি হবে সঠিক উত্তর? প্রত্যেকে কমেন্ট করে জানাও লাইভ চ্যাটে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উডস ডিসপ্যাচ। বেদের যুগে ফিরে যাও এ স্লোগানটি কে প্রবর্তন করেন? লালা হংসরাজ, পণ্ডিত গুরুদত্ত, স্বামী দয়ানন্দ সরস্বতী নাকি লালা লাজপত রায়? বেদের যুগে ফিরে যাও এই স্লোগানটি কে করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 9 নম্বর প্রশ্ন, গুলামগিরি গ্রন্থটি কে লিখেছেন? স্যার সৈয়দ আহমেদ খান, রামমোহন রায়, জ্যোতিবা ফুলে
বি.আর. আম্বেদকর। গুলামগিরি গ্রন্থটি কে লিখেছেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকেই সঠিক উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জ্যোতিবা ফুলে। 10 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতাকে? দেবেন্দ্রনাথ ঠাকুর, শিবনাথ শাস্ত্রী, কেশবচন্দ্র সেন নাকি রাজা রামমোহন রায়? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতাকে? তো তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান গ্রহণ করা হয় কত সালের কত তারিখে? 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949 নাকি 31শে জানুয়ারি 1949? কোনটি হবে সঠিক উত্তর? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 26শে নভেম্বর 1949। আর কার্যকরী হয় কবে? 26শে জানুয়ারি 1950। চলো 12 নম্বর প্রশ্নে, ভারতীয় সংবিধানের গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটি এর প্রধান কে ছিলেন, বা ড্রাফটিং কমিটির প্রধান কে ছিলেন? জওহরলাল নেহরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি.আর. আম্বেদকর নাকি উপরের কোনোটি নয়? ভারতীয় সংবিধান সভার গণপরিষদ দ্বারা গঠিত খসড়া কমিটির প্রধান কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডক্টর বি.আর. আম্বেদকর। 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? 300, 304, 389 নাকি 310? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 389। 14 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল? ভারত সরকার আইন 1919, ভারত সরকার আইন 1935, ভারত স্বাধীনতা আইন 1947 নাকি উপরের কোনোটি নয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1935-এর ভারত সরকার আইন। 15 নম্বর প্রশ্ন, ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য কতগুলি ছিল? 555, 558, 560 নাকি 562টি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 562। 16 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান দ্বারা ভারতীয় সরকারের পার্লামেন্টের ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নলিখিত কোন দেশের অনুকরণে? ফ্রান্স, ব্রিটেন, কানাডা নাকি সুইডেন? কোনটি হবে সঠিক উত্তর? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রিটেন। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে কল্যাণময়ী রাষ্ট্রের ধারণাটি মূর্ত হয়েছে? প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার নাকি নির্দেশক নীতি? ভারতীয় সংবিধানের কোন অংশে কল্যাণময়ী রাষ্ট্রের ধারণাটি মূর্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নির্দেশক নীতি। 18 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারত সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন? 22 নং ধারায়, 19 নং ধারায়, 18 নং ধারায় নাকি 14 নং ধারায়? ভারতীয় সংবিধানের কোন ধারায় সরকার ভারতরত্ন ও পদ্মশ্রী খেতাব প্রদান করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 18 নং ধারায়। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? সমতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মঘট করার অধিকার নাকি শোষণের বিরুদ্ধে অধিকার? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ধর্মঘট করার অধিকার।
20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 25 নং ধারায় উল্লেখ আছে সংস্কৃতি এবং শিক্ষার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সরকারি প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষার উপর নিষেধাজ্ঞা। ভারতীয় সংবিধানের 25 নং ধারায় কি উল্লেখ রয়েছে? তো ভারতীয় সংবিধানের 25 নং ধারায় উল্লেখ রয়েছে কি? ধর্মীয় স্বাধীনতার অধিকার। 21 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধির জন্য কোন কমিটির বা কমিশন সুপারিশ করেছিলেন? জৈন কমিশন, মেহতা কমিটি, মণ্ডল কমিশন নাকি উপরের কোনোটি নয়? পঞ্চায়েতি রাজের ক্ষমতা ও দায়িত্ব বৃদ্ধির জন্য কোন কমিটি বা কমিশন সুপারিশ করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মেহতা কমিটি। 22 নম্বর প্রশ্ন, কোন বছর থেকে ভারতীয় অর্থনীতি বিশ্বায়নের নীতি অনুসরণ করেছিল? 1980, 1985, 1991 নাকি 2000? কোন বছর থেকে ভারতীয় অর্থনীতি বিশ্বায়নের নীতি অনুসরণ করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কি 1991 থেকে। 23 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, ম্যানিলা, ওয়াশিংটন নাকি কাঠমান্ডু? বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? তো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসিতে। 24 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয় কত সালে? 1986, 1995, 2000 নাকি 2005? বিশ্ব বাণিজ্য সংস্থা স্থাপিত হয়েছিল কত সালে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1995। চলো পরবর্তী প্রশ্নে। ভারতীয় অর্থনীতি হল সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকানাহীন অর্থনীতি, মিশ্র অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতি নাকি উপরের কোনোটি নয়? ভারতীয় অর্থনীতি কীরকম? প্রত্যেকেই উত্তর কমেন্ট করে জানাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মিশ্র অর্থনীতি। ভারতীয় অর্থনীতি হচ্ছে মিশ্র অর্থনীতি। অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবর্তক কে? বিপিন চন্দ্র পাল, গোখলে, আর.সি. দত্ত নাকি এম.এম. মলব্য? কোনটি হবে সঠিক উত্তর? অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবর্তক কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আর.সি. দত্ত, অর্থাৎ রমেশ চন্দ্র দত্ত। 27 নম্বর প্রশ্ন, বিশ্ব উন্নয়নের রিপোর্টটি প্রকাশ করে রাষ্ট্রসংঘ, এশিয়ার উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক নাকি বিশ্ব বাণিজ্য সংস্থা? বিশ্ব উন্নয়নের রিপোর্টটি প্রকাশ করে কে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিশ্ব ব্যাংক। 28 নম্বর প্রশ্ন, পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে হয় ফুসফুসের রোগ, অন্ত্রের সংক্রমণ, ফ্লুরোসিস নাকি রিকেট? পানীয় জলে ফ্লুরাইডের আধিক্যের ফলে কি হয়? খুবই সোজা প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সকলে উত্তর দাও। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্লুরোসিস। 29 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বে যে গ্যাস ভরা থাকে সেটি কি? নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড নাকি অক্সিজেন? বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস ভরা থাকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নাইট্রোজেন। 30 নম্বর প্রশ্ন, এক্স রশ্মি যার মধ্যে দিয়ে যেতে পারে না, মাংস, হাড়, লোহা নাকি সোনা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হাড়। 31 নম্বর প্রশ্ন, নিউট্রনের আবিষ্কর্তা হলেন জে স্যাডউইক, জে থমসন, রাদারফোর্ড নাকি নিল বোর? নিউট্রন কে আবিষ্কার করেন?
তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জেমস চ্যাডউইক। 32 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটিতে ক্লোরিন নেই? ডিডিটি, ক্লোরোফিল, ক্লোরোফর্ম নাকি ব্লিচিং পাউডার? নিম্নের কোনটিতে ক্লোরিন নেই? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ক্লোরোফিল। 33 নম্বর প্রশ্ন, প্লাস্টিক শিল্পের ব্যবহৃত পিভিসি শব্দটির অর্থ কী? ফসফোভিনাইল ক্লোরাইড, পলিভিনাইল কার্বনেট, পলিভিনাইল ক্লোরাইড নাকি ফসফোভ্যানাডিয়াম কার্বনেট? তো পিভিসি এর অর্থ হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। 34 নম্বর প্রশ্ন, নিম্নোক্ত উদ্ভিদ কোষকলার মধ্যে কোনটি মৃত কোষ দ্বারা গঠিত? জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা নাকি হাইপোডার্মিস? নিচের কোনটি মৃত কোষ দ্বারা গঠিত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জাইলেম। 35 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? রেটিনল, ক্যালসিফেরল, টোকোফেরল নাকি সাইনোকোবালামিন? ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি? তো ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। 36 নম্বর প্রশ্ন, আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রোগীকে, তা হলো গলগণ্ড, রাতকানা, রিকেট নাকি বাত? আয়োডিন দেওয়া হয় কোন রোগে আক্রান্ত রোগীকে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গলগণ্ড। 37 নম্বর প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? রাতকানা, রিকেট, স্কারভি নাকি চুল উঠে যাওয়া? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? তো ভিটামিন ডি এর অভাবে রোগ হয় রিকেট। 38 নম্বর প্রশ্ন, ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? পোলিও, ম্যালেরিয়া, ডার্মাইটিস নাকি কলেরা? ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডার্মাইটিস। 39 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? ট্রোপোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার? বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতি বেগুনি রশ্মিকে শোষণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। চলো আজকের মক টেস্টের লাস্ট প্রশ্নে, আঁধি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে? পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, আসাম নাকি উত্তরপ্রদেশ? আঁধি নামক ঝড় নিম্নলিখিত কোন স্থানে ঘটে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ক। তো এই ছিল আজকের তোমাদের জন্য বাছাই করা 40টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের এই 40টি প্রশ্নের মধ্যে তোমরা কত স্কোর করতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবে আর বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে।